হ্যালো সবাইকে, আমি শান্ত বলছি ওরিডেমি থেকে। আজকে থেকে আমরা শুরু করব বায়োলজি শব্দজালের এপিসোড 1। তো এপিসোড 1 এ তোমাদের জন্য থাকবে খুবই মজার একটি টপিক, সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, তোমরা কি জানো ডিএনএ কাকে বলে? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের ভেতরে থাকা এক ধরনের নিউক্লিক অ্যাসিড, যা মূলত আমাদের বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে। তোমরা ছোটবেলা থেকে ডিএনএ ওয়ার্ডটা শুনে আসছো। তো আমি আজকে তোমাদেরকে শেখাবো এই ডিএনএ এর ভেতরে ঠিক কি কি থাকে। চলো আমরা একটু দেখি। ডিএনএ ভিতরে যা থাকে তা এই ওয়ার্ডটার ভেতরেই আছে। দেখো, ডিএনএ ওয়ার্ডটা কি আছে ভাই? ডি এন এ, এর ভেতরেই আছে সে কি দিয়ে গঠিত। আসো, ডি ফর ডিঅক্সিরাইবোজ। কি নাম? ডিঅক্সিরাইবোজ। ডি মানে ডিঅক্সিরাইবোজ, ওকে। এন মানে নাইট্রোজেনাস বেস। এই বেস মানে কি রে ভাই? বেস মানে হচ্ছে ক্ষার। তার মানে নাইট্রোজেন যুক্ত ক্ষার। কি যুক্ত ক্ষার? নাইট্রোজেন যুক্ত ক্ষার। আর এ মানে হচ্ছে অজৈব ফসফেট। এ মানে আমরা মনে রাখবো অজৈব ফসফেট। আমি বুঝাবো, সব আস্তে আস্তে বুঝাবো। প্রথমে আসি, দেখো ডিঅক্সিরাইবোজ জিনিসটা কি। চলো দেখি, আমরা এটাকে অ্যানালাইসিস করি। কি আছে? ওয়ার্ড, শব্দ ভান্ডার। বায়োলজির শব্দ জাল বা শব্দ ভান্ডার যাই বলি, আমাদের আজকে আমাদের এই জিনিসটার নাম হচ্ছে শব্দ জাল। আমরা দেখব এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে তারা, বিজ্ঞানীরা কেন এটাকে এই নাম দিছে। চলো, নাম কি ভাই? রাইবোজ। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের রাইবোজ। কেমন রাইবোজ? ডি অক্সি। এই অক্সি কথার মানে হচ্ছে অক্সিজেন। অক্সি মানে কি? অক্সিজেন। ডি কথার মানে কি? ডি কথার মানে হচ্ছে বাদ দেয়া। ডি মানে কি? বাদ দেয়া। তার মানে কি? অক্সিজেন বাদ দিছে। কার থেকে বাদ দিছে? রাইবোজ নামক একটা যৌগ থেকে। অর্থাৎ রাইবোজ নামক একটা যৌগ থেকে যদি আমরা অক্সিজেনকে বাদ দেই, তখন এই যৌগটার নাম কি হবে ভাই? ডিঅক্সি রাইবোজ। কি নাম হবে? ডিঅক্সি রাইবোজ। চলো আমরা এই ডিঅক্সি রাইবোজকে আরেকটু অ্যানালাইসিস করি। চলো লেটস। ওকে, তাহলে আমাদের ওয়ার্ডটার নাম কি ছিল? ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি রাইবোজ, ওকে। আচ্ছা, আমরা ডি মানে তো জানি বাদ দেয়া। অক্সি মানে কি? অক্সিজেন বাদ দিছি। আচ্ছা, রাইবোজ, যদি কোনো ওয়ার্ডের শেষে ওস থাকে, কি থাকে? যদি কোনো ওয়ার্ডের শেষে ওস থাকে, তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলি কার্বোহাইড্রেট। ওস থাকলে তাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বলা হয়। আচ্ছা, দেখো নামটা কি? কার্বোহাইড্রেট। কার্বো কথার মানে কি ভাই? কার্বন। হাইড্রেট কথার মানে কি? পানি। তার মানে কার্বোহাইড্রেট মানে কি? কার্বন এবং পানি দ্বারা গঠিত কিছু যৌগ। তাই না? তাই না। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগকে আমরা বলি কি? কার্বোহাইড্রেট। আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট। আর এই যে আরআইবি, এই রিপ মানে মনে রাখবা 5 কার্বন। কয় কার্বন ভাই? 5 কার্বন। কয় কার্বন? 5 কার্বন। রিপ মানে কি মনে রাখবা? 5 কার্বন। রিপ মানে 5 কার্বন, মানে মনে রাখার জন্য বললাম। তাহলে বলো তো ভাই, কার্বোহাইড্রেট হওয়ার জন্য আমার কি করতে হবে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। যেখানে কার্বন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকবে 2টা, অক্সিজেন থাকবে কয়টা? একটা। তাহলে আমি রিপ মানে কি বলছি ভাই? রিপ মানে বলছি 5 কার্বন। রিপ মানে কি? 5 কার্বন। তাহলে এইটাকে যদি আমরা 5 দিয়ে দেই, তাহলে কি হয়? কার্বন কয়টা হয়? কার্বন হয় 5টা। হাইড্রোজেন কয়টা হয়? 10টা। অক্সিজেন কয়টা হয়? 6টা। তাহলে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেললাম রাইবোজের সংকেত কি হয়। C5H10 O5। দুঃখিত, আমি 6 লিখছি। C5H10 H10 C5H10 C5H10 O5। C5H10 O5। তার মানে রাইবোজের সংকেত কি ভাই? C5H10 O5। এটা হচ্ছে রাইবোজের সংকেত। তাহলে ডিঅক্সিরাইবোজের সংকেত কি হবে? ডিঅক্সিরাইবোজের সংকেত কি হবে? তাহলে দেখো তো, ডিঅক্সি, ডি মানে বাদ, অক্সি মানে অক্সিজেন বাদ। তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটা অক্সিজেন বাদ দিয়ে দিই, এখান থেকে আমরা যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? C5H10O4। এই যে সংকেতটা দেখলা, এটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজের সংকেত। এই হচ্ছে বায়োলজির শব্দজাল। ওয়ার্ড দেখে আমরা কোন একটা যৌগের, একটা না এখানে 2টা যৌগের আমরা আণবিক সংকেত বের করে ফেললাম। ঠিক আছে? এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।